আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসছি বড়বিল। দেখুন এটা বড়বিল, আমাদের চারিগ্রাম পশ্চিম দাসারহাটির। এখানে দুইটা বিল আছে, দুইটা বিলের মধ্যে একটা নাম ছোট বিল, একটা বড় বিল। তো ওই পাশে যেটা দেখতে পারতেছেন, ওই যে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, ওই সেটটা ওইটা ছোট বিল। আর এইখানে যে দেখতে পারতেছেন এটাই বড় বিল। তো আমরা এখন বড় বিলের দিকে যাব। তো বড় বিলের মাঝে যাচ্ছি অবশ্য একটা কারণ আছে। আজ ঈদের 4 দিন পাস। তো এখন বড় বিলের যে মাঝখানে যে দুপা জায়গাটা আছে, এই জায়গাটায় সব সময় আগে ধান হয়। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন ধান কিন্তু অলরেডি বের হয়ে গেছে। ফার্স্ট এখানে সবসময় ফার্স্ট আপনার ধান হবে। আর উপরে যে গুলা দেখতে পাচ্ছেন ওগুলো ভুট্টা খাত, ওই বড় বড় যে বাইলগুলো দেখতে পাচ্ছেন সব ভুট্টা খাত। আগে এগুলো ভুট্টা ছিল না, নয়ন পাকার মেশিনের ইরি ধান হতো। তো এখন ইরি ধান নেই, সবাই ভুট্টা চাষ করে, যেহেতু উঁচা জমিন। আর এদিকে দেখেন ধান ক্ষেতগুলা দেখছেন, অলরেডি ধান বের হয়ে গেছে। জাস্ট 2-3 সপ্তাহের মধ্যে সব ধান পেকে যাবে। আর দুপা জায়গার একটা সুবিধা কি, ধান বুনলে খুব দ্রুত ধান হয়। এখানে পানি দিতে হয় না, স্কিমের কোনো পানির প্রয়োজন নাই, যার কারণে খুব দ্রুত ধান হয়ে যায়। আর বিশেষ করে সারও অনেক কম লাগে, এখানে বেশি সার লাগে না। তো আমরা এখন চলে আসছি বড় বিলে। বড় বিলে আসছি এই কারণ, এখানে একটা পাখির বাসা আছে, ঘুঘুর পাখি। তো সেই ঘুঘুর পাখির বাসাটা দেখতে আসছি। অনেকদিন আগে একবার আসা হয়েছিল। এই দেখেন বড় বিল। আর এই যে পাশে আপনার গাছটা দেখতে পারতেছেন, অনেক পুরাতন একটা গাছ। এই গাছটা অনেক পুরাতন। আর এই জায়গাটা খুব ভয়ঙ্কর। এই জায়গাটা সহজে কেউ আসতে চায় না, কারণ এখানে শুনছি অনেক বড় বড় সাপ থাকে। আর খুব আশ্চর্যের বিষয় হলো নিরিবিলি দিনের ডাঙ্গা, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। এখানে মাছ চাষ করা, আর জায়গাটা দেখেন খুব ডেরিং জায়গা, একদম জঙ্গল। এসব জায়গায় চলাফেরা করা খুব মুশকিল। দেখছেন হাড্ডি হুড্ডিগুলার কি অবস্থা, খুব ভয়ঙ্কর জায়গা। কিন্তু এখানে 100% আপনার সাপ আছে, 100%। আর এখানে অনেক বড় একটা সাপ আছে। তো শুনছি এখানে সহজে মানুষ আনাগোনা অনেক কম করে। আমি রিস্ক নিয়ে আসছি। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা আমার মনে হয় আমার জন্মের পরে থেকেই এই গাছটা আমি দেখতেছি। এটা কাটা হয় না কখনো, খালি ডাল ডুলগুনা ছাতরা হয়। আর সাইডটা গাছের গোড়াটার অবস্থা দেখেন, ম্যাক্সিমাম 30 বছরের গাছের বয়স। এই যে ঘাস দেখছেন, কি ভয়ঙ্কর অবস্থা। এদিকে মানে সাপে যে ঠোকার দেবো না তার কোনো গ্যারান্টি নেই, খুব ডেরিং। যাই হোক, আমরা এখন চলে যাব সেই পাখির বাসাটা দেখার জন্য। সেখানে কিছুদিন আগে দুটো ডিম দিয়ে দেখেছিলাম, তো ভাবলাম দেখে আসি। আসলে সাবধানে, লতা পাতা ডাল ডুল ভাঙ্গা টেঙ্গা পুলিশ না ওঠা যায় না, এত অবস্থা। তো যাই হোক, আমরা চলে আসছি। জানি না পাখির বাসাটা আছে কিনা, কারণ দুষ্টু ছেলেদের আনাগোনা এখান থেকে বেশি থাকে। মনে হয় নাই, আবার মনে হয় আছে। ওয়াও, তো দর্শক, আপনি দোয়া করবেন এই দুটাকে আমরা অ্যাকসেপ্ট করবো নিজের কাছে, নিজেদের মতন করে ওদের করে তুলব। এখন না, আরো 3-4 দিন পরে আসবো। তো
পাখির বাসাটা অবশ্যই দেখালাম। এতো পাখির বাসা আমরা পরবর্তীতে আবার আসবো। চলো যে আমরা কার্যকলাপ শেষ। এই হলো অবস্থা। আসলে সব জায়গা দেয় চলাফেরা করা কিন্তু অনেক বিপজ্জনক। আর আমি কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন কিভাবে আসছি। যাই হোক, ভালো লাগলো। বেশি দেরি করা যাবে না, আমরা খুব দ্রুত চলে আসবো নেওয়ার জন্য। আর এই যে খুব সুস্বাদু ফলটা, কি অবশ্যই ধরো এটা ধরেন, খুব মিষ্টি জিনিসটা, কিন্তু একটা অত্যাধুনিক একটা জিনিস, খাইতে খুব ভালো লাগবে। যারা আপনারা বন জঙ্গলে আইবেন এটা খাই পাবেন, একটু মজা। তো গাইস, আমাদের বড় বিল পরিদর্শন করে গেলাম, সময় নাই বেশি। দেখছেন, এটা হলো একদম বড় বিলের বড় ডাঙ্গা, যার নামকরণ এখানে নাম তো দিয়েছে বড় বিল। এর উপরে আর বিল হয় না। এটা চারিগ্রাম, পশ্চিম দাসারহাটি, পশ্চিম চক। এটা বড় বিল, এটা সাইদ মাস্টারের ডাঙ্গা। এই এত বড় পশ্চিম, এটা সাইদ মাস্টার ডাঙ্গা। আমরা পারদা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো বড় বিলের মাঝখানে আমরা এখন আছি। এই সাইডটা হলো সাইদ মাস্টারের বিল, এটাও সাইদ মাস্টারের বিল। আমরা দুটার মাঝখানে চলাফেরা করতেছি। আর এই ডাঙ্গাগুলো মাছ চাষ করতেছে আমাদের শেখ জেলে সিরাজ ভাই। সিরাজ কাকার ডাঙ্গা এখন সবাই এর নামেই এটাকে চিনে, কারণ সে বিগত অনেকদিন যাবৎ এখানে মাছ চাষ করতেছে। ওদের ডাঙ্গার চালা ঘোরা শেষ, প্রায় আমরা এখন চলে যাবো। তো আপনাদের আরেকবার দেখাই, দেখেন ডাঙ্গার চালাটা। এখন আমরা চলে যাচ্ছি, এদিকে শেষ। আর এই তো যাই হোক, ছোটখাটো একটা ভ্রমণ। আর আমরা নেক্সট ভিডিও যখন কিনা বাচ্চাটা নিতে আসবো, ঘুঘুরের বাচ্চাগুলা নিতে আসবো, তখন অবশ্যই আপনাদের দেখাবো। তো 3 থেকে 4 দিন পর একটা ভিডিও আমরা আপলোড দেব বাচ্চাটি নিয়ে। জানি না বাচ্চাটি আমরা সঠিকভাবে সংগ্রহ করতে পারবো কিনা, না অন্য কেউ আবার খপস করে ধরে টপস করে চলে যাবে গা। কারণ পাখির বাচ্চার দিকে নজর একমাত্র বাচ্চারাই। তো সম্মানিত দর্শক, ভিডিওটা আপনাদের কেমন লাগছে, এবং যদি কথাবার্তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব আপনাদের সামনে আরো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। সবাই তো চেষ্টা করতেছে, আমিও চেষ্টা করতেছি। যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি ভিডিও বানাতে উৎসাহ, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই, বললে একটা ভিডিও বানানো যায় না, বুঝছেন। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক জার্নিং করতে হয়, টেনশন করতে হয়। কারণ মানুষ মাত্রিক ভুল, কথাবার্তা ভুল হবে, এটা স্বাভাবিক। সবাই কথাবার্তাও যদি ভুল টুল হয়ে থাকে সবাই
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো চেষ্টা করব সামনে আরও ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।